তো চলে আসলাম আমরা কিয়াদু আইল্যান্ডে একটি বিশাল একটি পার্কে চলে আসলাম। তবে এই পার্কটি মনে করো যে খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গাটা মনে করো বিশেষ করে শুক্রবারের দিনে আমরা এই জায়গাটা কাটাই। আর আমি আপনাদেরকে পার্কের দেখাবো এই পার্কে কি কি রয়েছে। এই পার্কে ভিতরে বসার জায়গা, তো আমরা এখানে পার্কের সবাই খেলাধুলা করে, তো আরো সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং আমি এই দিকটা আরো দেখাবো। আরো সুন্দর 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 জায়গা আমরা এই কিয়াদু আইল্যান্ডে আমরা এই আইল্যান্ড জুড়ে একটি মাত্র জায়গা দেখতে পাই, সেটি হচ্ছে এই জায়গাটা। আর এই জায়গাটা মূলত পার্কের ভিতরে খুব সুন্দর একটি ন্যাচারাল পরিবেশ এবং এবং বাচ্চা কাচ্চা খেলাধুলা করে। আর এখানে কিন্তু বাচ্চারা কিন্তু বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই পার্কের পার্কের ভিতরে কিন্তু অনেকেই খেলাধুলা করে, বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলা করে। আর এই পার্কের নিয়ম নীতি অনেক ভালো। আর এখানে আমার সঙ্গে রয়েছেন আকবর সাহেব, উনি কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন এবং ওনার জেলা হচ্ছে গাইস, কি খবর? ওনার জেলা হচ্ছে জয়পাট জেলা। তো উনি আমার সঙ্গে রয়েছে, আর বেশ কয়েকদিন রয়েছে। তো উনি ইতিমধ্যে আমার ভিডিওতে অংশগ্রহণ করেছেন। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। তো আমি আপনাদের গাছ দিকে দেখাবো। তো এইগুলো খুব অত্যন্ত ইন্টারেস্টিং জায়গা। তো আমি এই পার্কে এই সাইডের লুকটা তো দেখ, ক্যামেরাম্যান সাইড এই সাইডে মনে করেন অনেক সুন্দর একটা জায়গা, এখানে গাছ রয়েছে, সুন্দর সুন্দর মেয়েরা রয়েছে। এখানে কিন্তু মেয়েদের কিন্তু অনেক সুন্দর ড্রেস পরে থাকে, তারা কিন্তু অনেক ভালো এবং দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর আর কি, বিয়ে করার মতো উপযুক্ত। তবে এই দেশের নিয়ম নীতি রয়েছে, এই দেশে বিয়ে করার আগে 7-5-6 মাসের মতো ঘুরতে হবে। ঘোরাফেরা করার পর যদি ভালো লাগে তাহলে সেই মেয়েকে তারা বিয়ে করতে পারে। তো যাই হোক, সরি, ওকে। তো আমরা এখন সামনে ভিতরের দিকে যাচ্ছি। তো এইদিকে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন বাচ্চা বাচ্চাদের খেলাধুলার জায়গা। এইখানে বাচ্চাদের খেলাধুলার জায়গা রয়েছে, এখানে কিন্তু দোলনা রয়েছে, এখানে দোলনা রয়েছে, আরো বেশ কয়েকটি জায়গা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু খুবই আকর্ষণীয় এবং সুন্দর একটি ন্যাচারাল পরিবেশ এবং জায়গার মধ্যে একটিতম জায়গায়, যে জায়গাটা কিয়াদু আইল্যান্ডের সবচেয়ে সেরা মনে করি। এই জায়গাটায় সবাই দেশি বিদেশি বিভিন্ন ধরনের পর্যটকরা কিন্তু এদেশে ভ্রমণ করতে আসে। এখানে কিন্তু বসার জায়গাগুলোর সিস্টেমগুলো আমি আপনাদের দেখাই। এখানে কিন্তু বসার যে সিস্টেমগুলো রয়েছে দেখেন, এখানে কিন্তু নেট জাল দিয়ে কিন্তু তারা, যেহেতু এই দেশের মেয়েরা অনেক মোটা হয় এবং হাইটে ভালো মোটামুটি, এই জন্য তাদের কিন্তু এই ধরনের সমস্ত বসার জায়গা রয়েছে। তো আমি আপনাদেরকে বসার জায়গাটা আমি দেখাবো। তো আকবর সাহেব, তুমি এটা কি করলেন? এটা তো নিয়ম ডিসিপ্লিন, নিয়ম কারণ সবগুলো উল্টাপাল্টা করলেন, এর প্রতি তারা ঠিক ছিল না। তো আমি এখন নিয়ম কারণ মেনে আমি পার্কের থেকে বিদায় দিচ্ছি। আমি সামনের দিকে যাই, অগ্রগতি হই, সামনে একটু জিনিসটা দেখাবো আমি। এই ছিল হলো পার্কের গেট, খুবই সুন্দর চমৎকার। তো আমি এখন দেখাবো যে এই দেশের যে সমস্ত বসার জায়গা, সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আসলে ভিডিও শেষ করে দেখবেন। তারপর আমি বসার যে জায়গা রয়েছে, এখানে খুব সুন্দর একটা জায়গা রয়েছে। এখানে কিন্তু বসার যে ক্যাপাসিটিগুলো রয়েছে দেখেন, এখানে কিন্তু লাইলনের যে দড়িগুলো রয়েছে, এলাস্টিক, এগুলো কিন্তু প্লাস্টিকের দড়ি, এই দড়িগুলো কিন্তু বসার জায়গা রয়েছে। এখানে বেশ কয়েকটা জায়গা রয়েছে এবং এই জায়গায় বিশেষ করে বিভিন্ন জায়গায় কিন্তু এই জায়গাগুলো আমরা দেখতে পাই, যেখানে সেখানে কিন্তু এইরকম বসার জায়গা রয়েছে। বাংলাদেশে কিন্তু এইরকমভাবে সুযোগ সুবিধা নাই, কিন্তু বসে কিন্তু অনেক আরাম। যারা মোটা তাদের জন্য আরও বেশি আরাম, যেহেতু যাদের একটু মোটা এবং বডি স্বাস্থ্য যাদের ভালো আছে, তারা কিন্তু এই জায়গায় সুন্দর আরামাইসে কিন্তু বসতে পারবে। আর বিশেষ করে যারা অনেক মোটা রয়েছে তাদের জন্য সুবিধা। তো আমি আপনাদেরকে দেখাবো সাগরের এক পাশে দেখাবো। তো সাগরের দেখেন যে সাগরে একটা জিনিস আমি দেখাবো, যে সাগরের যে বাঁধ যেটা নির্মাণ করছে, যে বাঁধটা, এই বাঁধে মূলত এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো মূলত ইন্ডিয়ান পাথর। ইন্ডিয়া থেকে কিন্তু এই পাথরগুলো নিয়ে আসছে এবং মালদ্বীপের বিভিন্ন যে দ্বীপগুলো রয়েছে, এই দ্বীপগুলো কিন্তু সেফটি এবং খুব সুন্দরভাবে তারা কিন্তু বাঁধগুলো নির্মাণ করেছে এবং খুব শক্তিশালী, যাতে করে যেন ভিতর থেকে বাইরে থেকে যেন পানি যেন এই দ্বীপের মধ্যে যেন প্রবেশ না করতে পারে। তো ক্যামেরাম্যান সামনে আমি যেখানে দেখতে পাচ্ছি দুইটা পাইপ রয়েছে, খাম্বার মতো যে দুইটা পাইপ রয়েছে। এটা কিন্তু বাতি জলে, সিগন্যাল বাতি জলে, যখন পানি একটু হাই লেভেলে ওঠে এবং ভালো যখন বেশি যখন পানি ওঠে বা ঝুঁকিপূর্ণ যখন রয়েছে, তখন কিন্তু এই পানির বাতিগুলো কিন্তু সিগন্যাল দেয় বা অন্যান্য আওয়াজ শব্দ, সাইলেন্ট শব্দ, যেটা বলে ফায়ার সার্ভিসের যে শব্দটা রয়েছে, সেই শব্দটা কিন্তু এখানে দেয়। আর এখানে আরেকটা বিষয় আমি দেখাবো, গত শুক্রবার আমি এই জায়গায় ঠিক এই জায়গাতে এসেছিলাম। এই জায়গায় কিন্তু বড় বড় কিন্তু মাগুর মাছ রয়েছে। আমি এখন পর্যন্ত আমি দেখিনি ডলফিন এবং ডলফিন দেখেছি, তবে তিমি মাছ আমি দেখিনি। তবে তিমি মাছ আমার দেখার খুব ইচ্ছা করছে। এই সাগরে
সাগরে কিন্তু ইলিশ মাছ বা অন্যান্য যে সমস্ত আমাদের দেশে যে এরকম কুয়া ডারগা চ্যাং মাছ ছাটি মাছ বা অন্যান্য যে সমস্ত মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু এই সাগরে দেয়। এই সাগরে যে সমস্ত মাছ রয়েছে সবই ব্র্যান্ডের মাছ। ক্যামেরাম্যান এত ফাস্ট সবই কিন্তু ফাস্ট এই সবই এই হচ্ছে আমি একটু সামনে থেকে এই জায়গায় আমার আসলে মনে হয় একটু সামনে যদি আমি দেখাই আপনাদেরকে, দেখলে এই জায়গাটা যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে মনে হবে যে আটলান্টিক ওয়াটার ওই পাশে যে লাইট হাউস রয়েছে ঠিক সেম লাইট হাউসের মধ্যে কিন্তু দর্শক এই জায়গায় কিন্তু প্রচন্ড বাতাস, এই বাতাসের কারণে কিন্তু আমার ঢেউগুলো বড় বড় রয়েছে, ঢেউগুলো কিন্তু এক একটা ঢেউ 20 ফিট 30 ফিটের মতো উচ্চতা ঢেউ এবং এখানে কিন্তু যে কোনো সময় যে বড় বড় যে ট্রলার বা জাহাজ রয়েছে সেইগুলো কিন্তু ডুবে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো কিন্তু ভেজার কারণ হচ্ছে এখানে কিন্তু ঢেউ বড় বড় ঢেউগুলো আসার কারণে কিন্তু এর উপর দিয়ে পানি যাওয়ার কারণে কিন্তু ভিজে গেছে। আমরা এতে ইতিমধ্যে একটা জিনিস আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে পানি যখন উপরে থেকে চলে আসে তখন কিন্তু সাইলেন্টগুলো যে শব্দ আওয়াজগুলো সেগুলো কিন্তু বাজে, আর এটা কিন্তু ঝুঁকিপূর্ণ, আর এটার মধ্যে পানি এটা আসলে বিশাল একটি বিষয়। দেখেন দেখেন এখানে এই ক্যামেরাম্যান এখানে এগুলো দেখতে পাচ্ছেন এই ঢেউগুলি কিন্তু বিভিন্ন কালারের মতো দেখা যায়, আর এই ঢেউগুলি অনেক বড় বড় ঢেউ আর সাগরের মধ্যে পিছলে পড়ে যাবে। আর এই তো কথা বলছি কিন্তু ওই জায়গায় এই যে ফুল যে কি ব্যাপার রে ভাই এই পাথরগুলো কিন্তু দেখো আল্লাহর কত নিয়ামত, কত সৃষ্টি, সেরা আল্লাহ চাইলে কত কি করতে পারে। এই জায়গাটা একটা জায়গাতে পাথরগুলো কিন্তু অনেক ফুল রয়েছে এবং বিভিন্ন ধরনের ক্যাটাগরি পাথর আমরা এই জায়গাটা দেখতে পাই। এইগুলি কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিন্তু এরকম সুন্দর জায়গায় কিন্তু কেউ দেখতে পাবে না। তা আমরা অল্প কিছু টাকা দিয়ে কিন্তু আমরা মাধ্যমে ভ্রমণ করা এবং তাদের কারণে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। কি সমস্যা ক্যামেরাম্যান বাবা হাত লাগে গেল বেশি কথা বলছি। তারপর এই জায়গাটা মনে করো যে অসম্ভব সুন্দর, আর এই জায়গায় সামনে পানি আর পানি, ওই জায়গায় আইল্যান্ড দেখা যায় রিসোর্ট আর আইল্যান্ড আর আইল্যান্ড। তো আমরা যখন মালে থেকে যখন কিয়াদু আইল্যান্ডে যখন আসি দীর্ঘ 12 ঘন্টা পরে আমরা এই আইল্যান্ডে পৌঁছার পর আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম সাগরের মাঝপথে কিন্তু 3-4 ঘন্টায় কিন্তু আশেপাশে কোনো কুল কিনারা আমরা কিছুই দেখতে পাই না। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর ছিল এবং ঢেউগুলো ছিল বড় বড় ঢেউ। আর এই ধুলি জাহাজগুলো কিন্তু আমাদের দেশে যেরকম ছোট ছোট যে লঞ্চগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এই দেশে কিন্তু বলে সেটা হলো ধুনি, আর ট্রলারগুলো কিন্তু এদিক সেদিক যাতে যে কোনো ঝুঁকি নিয়ে এই জায়গাটা আছে এটা কিন্তু বিশাল বড় একটা লাইফে এক্সপিরিয়েন্স বা খুব ভালো লাগে একটা মুহূর্ত। এইরকম আমার আরও বেশ কিছু জায়গা দেখার জন্য আমি ইতিমধ্যে আমি নেক্সট পার্ট